এত এত মুসলমানকে নির্যাতন করা হচ্ছে, বাবরি মসজিদ কোথায় 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 শুনুন, ভারতবর্ষে 30 কোটি, ভারতবর্ষে 30 কোটি মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে যারা প্রত্যেকে ভারতীয়। আগে ভারতবর্ষ মানে এপিজে আব্দুল কালামের দেশ, ভারতবর্ষ মানে উস্তাদ জাকির হোসেনের দেশ, ভারতবর্ষ মানে এআর রহমানের দেশ। সেই ভারতবর্ষের কথা বলার মতন জায়গাতে আপনারা নেই, কারণ আপনারা 1 কোটি হিন্দুকে ম্যানেজ করতে পারেন না, 1 কোটি হিন্দুকে ভালোভাবে রাখতে দিতে পারি না। আর আমরা 30 কোটি মুসলমানের দেশ, আমরা ভারতবর্ষ 30 কোটি মুসলমানকে নিয়ে থাকি, আমরা ভালো আছি। দরকার হলে 30 কোটি মুসলমান যদি ভারতবর্ষে ভালো থাকে, আরো 18 কোটির জনগণ ভারতবর্ষে ভালো থাকবে, গোটা বাংলাদেশ ভারতের সাথে মিশে যাক, গোটা ভারতবর্ষের সাথে বাংলাদেশ ভালো থাকবে। আমি বলছি দায়িত্ব নিয়ে, ভারতবর্ষে যেভাবে বাংলাদেশের মানুষজন রয়েছে তার থেকে 10 গুণ ভালোভাবে ভারতীয় হলে আপনারা থাকবেন। 30 কোটি মুসলমান আমাদের দেশে আছে, আরো 10 কোটি মুসলমান না হয় চলে আসবে বাংলাদেশ ঢুকে যাক ভারতের মধ্যে। আপনার বাংলাদেশে ভারতের যে মুসলমান আছে, আচ্ছা মুসলমান কি ভালো আছে? শুনুন, গরু মাংস পেলে পিটিয়ে মারতেছেন, শুনুন নামাজ পড়তে গেলে পিটিয়ে মারতেছেন, বাবরি মসজিদ বানাতেছেন, এইসব কথাবার্তা এগুলো ফেক নিউজ, এগুলো ফেক নিউজ, এগুলো ফেক, মিথ্যে 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 মিথ্যে, এগুলো মিথ্যে, এগুলো মিথ্যে। সত্যিটা দেখুন, মোহাম্মদ ইউনূস, নাগা সন্ন্যাসীরা এই হুঁশিয়ারি বিগত 48 ঘন্টা ধরে দিচ্ছে বলে। মামুন সাহেব প্লিজ শুনুন।